আসসালামু আলাইকুম। মিলি ফ্যাশনে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা অর্গানজা ওড়না বানাবো। ওইটাতে আমি প্রথমে নিয়ে নিব এখানে চুমকি, তারপরে কাঠপুঁটি যেটা আছে কাঠপুঁতি নিব। নেওয়ার পরে আমি সুন্দর করে এখানে গোছায় নিব। তারপর আমি যে ফ্লাওয়ার শেপটা নিছি, আমি হ্যান্ড পেইন্টিংয়ে কাজ করছি এখানে। ওইটার ভিডিও আমার কাছে সম্ভবত নাই, তাই দিতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু আমি এখানে একটু চেষ্টা করেছি আপনাদের বোঝানোর। তারপর আমি সুতা দিয়ে এই কাজটা করেছি। কাজটা করতে আমার অনেক দিন গেছে, মিনিমাম 1 মাস তো গেছে। কিন্তু এই কাজটা কিন্তু অনেক হার্ড। এই কাজটা করতে আমার অনেক বেশি সময় গেছে। তারপর একটা চুমকি, তারপর কাঠপুঁতি দিয়ে আমি মাঝখানে একটা রেণুর মতো ফুলটা বানাবো। এটা হ্যান্ড এমব্রয়ডারি। তো এবার আমি প্রথমে প্রিন্ট করেছি, তারপর উপরে আমি এই চুমকির কাজটা করব, এমব্রয়ডারি কাজটা। এই ওড়নাগুলো কিন্তু অনেক হাইপ, এই ওড়নাগুলোর অনেক দাম। এগুলা বানাইতে যে কষ্ট, আমি আগে ভাবছিলাম যে এটা হয়তো ইজিলি হয়ে যাবে, কিন্তু পরে আমি নিজে যখন ট্রাই করলাম তখন দেখতেছি যে এটা অনেকটা হার্ড আমার কাছে লেগেছে। তো আপনারা হাতে সময় নিয়ে এই কাজটা করবেন। তারপর যত বেশি আপনারা এমব্রয়ডারি কাজ করবেন তত সুন্দর হবে। আমি আমার সামর্থ্য মতো আমি করেছি, আমি একাই এই কাজটা করেছি পুরাটা। এখানে আমার 3 গজ অর্গানজা কাপড় গেছে। আমি দোপাট্টা বানাইছি, দোপাট্টা লং হয়, এই ওড়নাগুলো একটু লং টাইপের হয়। তো এইগুলোতে আমার 3 গজ গেছে। তারপরে কত পুঁতি গেছে, পুঁতির হিসাবটা আমি করিনি। কিন্তু এখানে আমার সাদা যে পাইপ পুঁতিটা আছে, এই হোয়াইট কালারের যে পার্লের সাদাটা আছে লম্বা, ওইটা আমি ব্যবহার করেছি আরেকটা ফুলে। তারপর কাঠপুঁতি, চুমকি, এইগুলো আমি ইউজ করেছি। তারপর আমি কয়েকটা স্টোনের কাজ করেছি গ্লু দিয়ে। এখানে সম্ভবত গ্লুর কাজ হয় না। তারপর আমি বিরক্ত হয়ে লাস্টে গ্লুর কাজটা করেছি, খুব বেশি করিনি। লাস্টে 2-1টা কাজ আমি গ্লু দিয়ে করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফুলগুলা এমব্রয়ডারি করতেছি। আপনাদের নিজের সুবিধা মতো আপনারা করবেন।